আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। আমরা আজকে আবার ডিএসই ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। ডিএসই ইন্ডেক্স আসলে আগামীকালকে কী ধরনের মুভমেন্ট করতে পারে জাস্ট একটা ধারণা দেবো। আমি বলছি না আমি যা বলবো বা যেভাবে বলবো 100% মার্কেট এরকম কিছু করবে, এটা আসলে নট নেসেসারি, এরকম কোনো কিছুর দরকার নেই। জাস্ট আমরা একটা অ্যাজাম্পশন নেব মার্কেট আসলে কী ধরনের মুভমেন্ট করতে পারে সেটার উপরে। এখন এটাকে 100% বলে কোনো কিছু নেই, পুরো মার্কেটটাই 50-50%, কারণ আমরা মার্কেটকেই বলি প্রবাবিলিটি গেইন। সো যারা এখনই থাকতে চাচ্ছেন, অর্থাৎ আমি যা বলবো সেটা শুনতে চান, তারা থাকতে পারেন। যাদের আসলে শোনার ইচ্ছা নয় তারা লিভ করতে পারেন। আসেন এরপরে শুরু করি, বিসমিল্লাহ। তো আমাদের আজকে আমরা একটা জিনিস গতকালকেই কনফার্ম করছি এবং আজকেও বলছি। গতকালকে আমাদের যে টার্নওভারের রিডিউশন সেটা ছিল 1416 কোটি, যেটা আজকে 1388 কোটি টাকায় আসছে। তার মানে গতকালকে থেকে আজকে আমাদের কিছুটা রিডিউস হয়েছে। আচ্ছা, এখন ফ্যাক্টর হচ্ছে এর মধ্যে 160টা কোম্পানি আমাদের পজিটিভ হয়েছে, 175টা কোম্পানি আমাদের নেগেটিভ হয়েছে, 50টা কোম্পানি আমাদের আনচেঞ্জ ছিল। আসলে এটা ভালো না খারাপ সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। তার আগে চলে যাই আমরা আমাদের চার্টে। আমরা আসলে চার্ট নিয়ে কী ধরনের মন্তব্য করেছিলাম গতকালকে সেটা আপনারা জানেন অলরেডি। আমরা বলেছি প্রথমে মার্কেট গ্রিন হবে, তারপরে মার্কেট আস্তে আস্তে রেডের দিকে যাবে এবং সেটা কোনোভাবেই 98 থেকে 72-এর নিচে আসতে পারবে না। বা কত যেন বলছিলাম, এটা আমাদের এরিয়া ছিল, এটা হচ্ছে 65-70 হোয়াটএভার। যাই হোক, তো মার্কেট আলটিমেটলি আমাদের 18 মাইনাস করেছে, অনেক বেশি মাইনাস করতে পারবে না, সেটাও গতকালকে আমরা অলরেডি ডিক্লেয়ার করেছি। এখন ফ্যাক্টর হচ্ছে মার্কেট আগামীকালকে কী করবে, এই জিনিসটা জাস্ট আপনাদের জন্য বোঝানোর জন্য আমি রেখে দিয়েছি। আজকে আবার জিনিসটা নিয়ে আলোচনা করব। চলেন আমরা পুরো জায়গাটা ক্লিয়ার করি। আমাদের এখানে কিচ্ছু লাগবে না, আমাদের কোনো কাজই নেই দাগের, ঠিক আছে? আমরা দাগ ছাড়া কাজ করি। চারটা আবার ডিস্টার্ব করি। ওকে, আমাদের এখানে সব ডিলেট। আমরা জাস্ট ডেলিয়ের ক্যান্ডেলটাকে দেখব। আজকে মার্কেট টোটাল 44 পয়েন্ট পজিটিভ ছিল, অর্থাৎ আপস অ্যান্ড ডাউন হিসেব করলে আমাদের মার্কেট টোটাল লেট হয়ে গেছে 44.22 পজিটিভ ছিল বা উপরের দিকে গেছে, এরপরে উপর নিচে হিসাব করে এতটুকু। এখন আমরা যদি 15 মিনিট, সরি আমার একটা দাগ দিতে হবে, সেটা হচ্ছে মার্কেটের রানিং সাপোর্টটা। হ্যাঁ, এটা হচ্ছে মার্কেটের রানিং সাপোর্ট। আসেন, কেন রানিং সাপোর্ট সেটা নিয়ে কথা বলছি একটু পরেই। আমরা কেন গতকালকে এই জিনিসটাই বলেছি যে মার্কেট এটার নিচে আসলে ট্রেড করতে পারবে না। চলেন আমরা 15 মিনিটের চার্টে আসলাম। এবার আসেন, আমরা গতকালকে যখন ভিডিও বানাচ্ছিলাম বা আমি তো কালকে ফেস ভিডিও দিয়েছি, ওটাই যে একটা জিনিস ক্লিয়ার করেছে, সেটা হচ্ছে আমাদের প্রথম সাপোর্ট হচ্ছে এইটা। এটা কত? 5796। তো প্রাইস যখন এটার নিচে চলে আসবে তখন কী করবে, একটা ফ্রি ফল হবে। তো আলটিমেট প্রাইস এখানে আসার পর উপরে গেল, উপরে গিয়ে যেহেতু এই মার্কেট ভাঙতে পারেনি 5816, তারপরে মার্কেট কী করলো, একদম ফ্রি ফল করছে। তো এখন দেখেন মজার ঘটনাটা কোথায় ঘটছে। এটা আপনাদের কাছে মজা না, আমার কাছে মজা, কারণ আমি মার্কেটটাকে দেখার চেষ্টা করি ভাবে, এই কারণে। আসেন, তো আমাদের দেখেন 5774-এর যে লেভেলটা, মূলত এটা ছিল আমাদের মেজর সাপোর্ট। কেন? এটা আমাদের প্রিভিয়াস ডে সাপোর্ট। তো প্রাইস এখানে আসার পরে উপরের দিকে গিয়েছে, দেন প্রাইস আবার রিট্রেস করে নিচের দিকে আসার চেষ্টা করছে। এখন ফ্যাক্টর হচ্ছে মার্কেটের বর্তমান যে রেসিস্ট্যান্স লেভেল সেটা এই বক্সটার ভেতরে, ঠিক আছে? তো কালকে আবার মার্কেট এখানে যাবে, কালকে মার্কেট আবার এখানে যাবে, এখানে যাওয়ার পরে সে ডিসিশন নেবে। সে যদি এটাকে ভাঙতে পারে খুব ভালো, তখন হয়ে যাবে এটা বাই মুড। দেন রেসিস্ট্যান্স করবে, তখন এখানে মার্কেট চলে আসবে। আমি জায়গাটা একটু ক্লিয়ার করি, তখন নাহলে বলবেন হিজিবিজি কী দেখাইতেছে, কিছুই বুঝতেছি না। চলেন, তো মার্কেট যখন আবার আমাদের বক্সটা হচ্ছে কোথায়, আমি বক্সে কে দিই, তাহলে আমাদের জন্য ইজি হবে। এটা হচ্ছে আমার সেই এরিয়া, যে এরিয়াটা আমার আগামীকালকে পর্যন্ত কাজ করবে। হ্যাঁ, প্রাইস কী করবে, প্রাইস নিচ থেকে ধরেন এটা আমার বর্তমান সাপোর্ট, এই লাইনটা কত, 76। ওকে, 776-এর যে লেভেল সেটা। এখানে প্রাইস আসার পরে আগামীকালকে ওপেন হওয়ার সাথে মার্কেট এখান থেকে এটুক পর্যন্ত ওপেন হতে পারে 807 উপরে যদি মার্কেট থাকে কোনো কারণে, মার্কেট যদি এই দেখেন এখানে একটা এরিয়া ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এটা যখন 807-এর উপরে চলে যাবে, এখানে আমার একটা ডাব্লিউ প্যাটার্ন, এটা একটা ব্রেক, তার মানে ডাবল ব্রেক আছে। তারপর মার্কেট কী করবে, উপর থেকে নিচে নামার চেষ্টা করবে। তখন এতক্ষণ পর্যন্ত যেটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করার কথা ছিল সেটা আমার কী হয়ে যাবে, সাপোর্ট। তো মার্কেট এটাকে সাপোর্ট করে উপরের দিকে চলে যাবে। এবার আসবো সিনারি নম্বর 2। এটা হচ্ছে 50-50 চান্স। হ্যাঁ, তবে
আমাদের এখন যেটা বলবো সেটা হচ্ছে মার্কেটটা আমার মূল থিম, যে আমি আসলে মার্কেটকে কীভাবে দেখতে চাচ্ছি। আগামীকালকে মার্কেট উপরের দিকে যাবে 800 পর্যন্ত, আছে কত 81, তার মানে 20 পয়েন্ট পজিটিভ। ওখান থেকে মার্কেট কিছুটা ড্রপ করবে, এবং কিছু ড্রপ করার পরে মনে করেন 10, 12, 15, 20 এটুকু পর্যন্ত মার্কেট যদি মাইনাস হয়, অনেক বেশি অবাক হওয়ার কারণে কেন এবার আসেন সেটা। এটার মূল রিজনটা হচ্ছে ডেলিয়ার এরিয়া। ডেলিয়ার এরিয়া আমাকে কি বলতে চাচ্ছে, ভাই মার্কেটকে যদি মার্কেটের মতো রিলেট না করি, আলটিমেটলি আসলে ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবো না আসলে আমরা যেটা খুঁজতেছি। চলেন, আমার বর্তমান মার্কেটে আমার সাপোর্টকে, এটা আপনি বলতে পারেন ভাই রেড ক্যান্ডেল সাপোর্ট কেন হবে, কারণ মার্কেটে যখন কোনো গ্রিন ক্যান্ডেল হয়, রেড ক্যান্ডেলটা তার সাপোর্ট হয়। এখানে সাপোর্টের অভাব নেই, শত শত সাপোর্ট আছে, হাজার হাজার সাপোর্ট আছে, আমার জানার দরকার নেই। আমরা আপাতত সাপোর্টকে ধরে চলি যে মার্কেটের লাস্ট এরিয়া হচ্ছে 5733, 5781 থেকে 5733 পর্যন্ত পয়েন্ট হচ্ছে 50। মার্কেট যদি 50 পয়েন্ট পর্যন্ত 2 দিনে ফল করে, অনেক বেশি অবাক হওয়ার কারণ নেই, অনেক বেশি কষ্ট পাওয়ার কোনো কারণে মার্কেট এটুকু রিটেস্ট করতে পারে। তবে মার্কেট যদি এইটার নিচে চলে আসে, অর্থাৎ এই এরিয়ার আশেপাশে আসে, এটা হবে আমার তখন মেজর এরিয়া। এর আগ পর্যন্ত আমি মার্কেটকে আরও একদিন মনে করেন রেট দেখতেছি, জাস্ট বোঝানোর জন্য। মনে করেন কীভাবে মনে করতেছি, চলেন সেটা একটু দেখাই। এবার হচ্ছে সেটা ঘটনা, আমরা একটু আগে কি বলছি, আমাদের মেজর একটা এরিয়া আছে, যে এরিয়াটা হচ্ছে এটা কেন এটা আপনার জানার দরকার নেই। আপনার জানার দরকার হচ্ছে এইটুকু পর্যন্ত হচ্ছে আমার মেজর এরিয়া। আমার নেক্সট মেজর এরিয়া হিসেবে আমি মার্কেটকে মার্ক আউট করবো এই বক্স থেকে। হ্যাঁ, এটা আমার এরিয়া পুরোটা। তার মানে আগামীকালকে মার্কেট যদি গ্রিন হওয়ার পর, মার্কেট যখন গ্রিন হবে, গ্রিন হওয়ার পরে মার্কেট যদি টুকটুক করে নামতে 5781 এর নিচে চলে আসে, মার্কেট কিন্তু এখানে রেড হয়ে যাবে। এরপরে মার্কেট যদি এই বক্সে আসে, এখান থেকে সে সাপোর্ট নিয়ে আস্তে আস্তে উপরের দিকে যাবে। মূল ব্যাপারটা হচ্ছে এটা, গেমটা এখানেই। তো আমাদের এখন পর্যন্ত আসলে যে মূল টার্গেট বা মার্কেট নিয়ে যেটা আমাদের থিঙ্কিং, মার্কেট যদি 81 উপরে ট্রেড না করে, মার্কেট কালকেও কম বেশি রেড হতে পারে। কম বেশি আমি বলছি না 100% রেড হবে, এরকম কোনো ইস্যুজ নেই। মার্কেট কম বেশি রেড হতে পারে, নিউট্রালের আশেপাশেই থাকবে মার্কেট, 10, 15, 20-এর মধ্যেই থাকবে, এর বেশি হওয়ার কোনো সুযোগই নেই রেড হলেও। কারণ মার্কেটের এই অংশটা অনেক বড় একটা সাপোর্ট, যেটা আগামীকালকে কাজ করে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। দ্যাটস ইট। আমরা আমাদের পেড গ্রুপ এখনও ওপেন রাখছি, আপনারা যদি চান আমার সাথে ট্রেড করতে। আমি খুবই কম ট্রেড করি, 1টা 2টা 3টা সারা মাসে মনের মতো ট্রেড পেলে দেই, আর যেগুলো ফ্রি এগুলো তো দিয়ে দিচ্ছি, আপনারাও জানেন। সো আপনাদের যদি মনে হয় আমার সাথে ট্রেড করবেন বা আমার সাথে ট্রেড করলে আপনি প্রফিটেবল হবেন, আমি বলছেন আপনাকে প্রফিটের গ্যারান্টি, আমি অবশ্যই আপনাকে বলতেছি, আপনার যদি লসের মেন্টালিটি থাকে তাহলে শুধুমাত্র আমার সাথে আসতে হবে না, কারণ আমি স্টপ লস ইউজ করি। আমি কখনোই কোনো গ্যারান্টি দিই না মার্কেট থেকে আপনি প্রফিট করতেই পারবেন এরকম। সো সবাই খুব ভালো থাকেন, আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ অনেক সুস্থ এবং সবল রাখুক সে দোয়া করি।